ঠিক আছে, so this is officially our fourth class ম্যাম regarding হচ্ছে না। oh my god স্যার রেকর্ড হচ্ছে, আমি রেকর্ডিং অন করেছি, এত অস্থির হলে তো। আচ্ছা, so this is our fourth class regarding our business mathematics course. Today we're going to talk about the basic things about basic things about so today in today's class we're going to talk we're going to learn about how to calculate the compound interest and in last class we get ideas about the simple interest, how to calculate it, and what are the how to find out the premium in how to sort out the premium in simple interest. সো আজকে যে ম্যাথস গুলো দেখবো এটা মেইনলি হচ্ছে গিয়ে বইয়ের ম্যাথস আমি কিছুই করাবো না, বই থেকে আমি যে একটু চেঞ্জ করে ম্যাথস দিই সেভাবে আমি দিব, তারপরে বলে দিব যে এটার সাথে রিলেভেন্ট কি কি ম্যাথস আমাকে করতে হবে সেটা। আর আমি এই জিনিসটা খুব অপছন্দ করি, ক্লাসে আপনি অ্যাটেন্টিভ না অথচ মেসেঞ্জার গ্রুপে আপনি কন্টিনিউয়াসলি চ্যাট করে যাচ্ছেন। দিস ইজ ভেরি 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 ব্যাড। এই যে মেসেঞ্জারের গ্রুপে মেসেজ করছেন এই কারণে আপনার নেট কানেকশন পুয়ার হয়ে যায় এবং এই কারণে আপনি ক্লাসটা শুনতে পারেন না। দিস ইজ দ্য মেইন রিজন। মেসেঞ্জার এট এ টাইমে সেভারাল অ্যাপসে হচ্ছে আপনি লগ ইন করা, সো সবগুলো অ্যাপসের আপনার নোটিফিকেশন আসছে, সবগুলো অ্যাপসের সো দ্যাট আপনার যে গেটওয়েটা আপনার জুমে আসছিল সেটা কমে যাচ্ছে, এই কারণে আপনার হচ্ছে গিয়ে আপনি আপনি বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। এই প্রবলেমস গুলো অনলি ফর দিস রিজন হয়। সো প্লিজ যতক্ষণ ক্লাসটা হবে ক্লাসে একটু অ্যাটেন্টিভ ধরে রাখেন। ওকে, সো একটা ম্যাথস লেখেন find the number of years find the number of years find the number of years where taka 36,000 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 has become where taka 36,000 has become 42,791, where taka 36,000 has become where taka 36,000 has become 42,971 42,971 42,971 42,971 at 11.75%, 11.75% per annum compound interest. 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 So what they're going to told us, you have to find out the number of years, which means in আমরা এখানে এনটা বের করব এবং বলছে যে যেখানে আমার কিছু টাকা ছিল which is 36,000, it will become 42,000 something 971. So in how many years at 11.75% is interest, this amount in how many years that 36,000 will become 42,000, you have to find out that. That's the main thing here.
সো আমরা জানি যে আমাদের যেভাবে সব ম্যাথস করতে হবে, আমাদের যেটা দেওয়া আছে, আমি কি ম্যাথসটা কি সবাই তুলেছি? ক্লিয়ার? জি মিস, তুলেছি। আচ্ছা, সো ম্যাথসটাতে এখানে যেটা হবে যে আমরা জানি যে সবসময় আমাদের গিভেন দ্যাট, মানে অ্যাপ্রোপ্রিয়েটলি লিখতে হয়। আমি আজকে শর্টকাটে লিখবো, বাট আপনার জন্য শর্টকাটে লিখার কোনো ওয়ে নেই। আপনি সবসময়, আমি অ্যাসাইনমেন্ট দিই আর যেভাবেই দিই, যেভাবেই এক্সামটা হোক না কেন আমাদের সব জায়গায় কিন্তু আপনাকে পুরো এভরিভিয়েশনটা লিখতে হবে। জাস্ট আমি আজকে শর্টকাটের জন্য যাচ্ছি, ইট ডাজন্ট মিন দ্যাট আপনি শর্টকাটে যাবেন। ঠিক আছে, সো তারপর আমি লিখলাম যে আমরা জানি যে এখানে হচ্ছে আমাদের যে প্রিন্সিপাল যে অ্যামাউন্টটা ছিল, আমাদের এখানে যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা ছিল সেটা, প্রিন্সিপাল অ্যামাউন্টটা বলতে আমরা কি বুঝি? আচ্ছা, আমি যাকে প্রশ্ন করবো উনি অ্যান্সার দিবেন। পৃথা বলেন, প্রিন্সিপাল অ্যামাউন্ট কি? ম্যাম এটা সিম্বলটা? আমি সিম্বলটা না, আমি জানতে চেয়েছি আপনার মতে প্রিন্সিপাল অ্যামাউন্ট কি? অ্যামাউন্টটা নিয়ে আমি কাজ শুরু করব। কি কাজ শুরু করবেন? ম্যাম 36,000 টাকা এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট। আচ্ছা, so mainly principal amount was the initial amount I'm going to invest, borrow or deposit it. So here I had 36,000 টাকা, so this is my প্রিন্সিপাল অ্যামাউন্ট। ওকে, দেন আমি যে ফিউচার অ্যামাউন্ট যেটাকে বলছি, যেটাকে আমরা ডিউ বলি, ডিউ না বলে আমি এখানে জাস্ট হচ্ছে ফিউচার অ্যামাউন্ট হিসেবে এটাকে দেখালাম। ঠিক আছে, যেটা আমাকে বলছিল। সো হিয়ার দ্য ফিউচার অ্যামাউন্ট ইজ, সো হিয়ার দ্য ফিউচার অ্যামাউন্ট ইজ হোয়াট? যে একটা বড় একটা কথা বলছেন যে 42,971.71. So this is the future amount. Then they told you the rate of interest, that is R is equal to 11.75%. পার্সেন্টেজটা বলা আছে। সো দ্যাট আমি এটা ধরে হচ্ছে গিয়ে করতে পারবো। এবং আমরা কি জানি যে যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, we have to convert it on decimal. So it will be divided by 100. So the answer will be 0.1175 years. So as you know, we denoted the number of years by n here. আমরা এখন থেকে যখন ম্যাথস করব তখন সব জায়গায় হচ্ছে গিয়ে নাম্বার অফ ইয়ার্স কে n দিয়ে দেখাবো। So we don't know the value of n. So আমরা এখন দেখতে পেলাম যে আমরা কিন্তু দুটো ফর্মুলা জানি। কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার সময় আসলে ইটস নট দ্য ফর্মুলা অফ কম্পাউন্ড ইন্টারেস্ট, ইটস অ্যাকচুয়ালি দ্য ফর্মুলা টু ফাইন্ড আউট দ্য ডিউ অ্যামাউন্ট ফর কম্পাউন্ড ইন্টারেস্ট। তো একটা সিম্পল কথা বলি, ধরেন আমি 100 টাকা ধার নিয়েছি পৃথার কাছ থেকে। সো 100 টাকা বড় করলাম, করে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশন করে 2 বছর পর ওকে আমি ব্যাক করলাম হচ্ছে কি 120 টাকা। সো আমি 100 টাকা বড় করে 2 বছর পর 120 টাকা ব্যাক করলাম। ইট মিনস আমার দুটোর মধ্যে আমি আসলে কত টাকা মানে কত টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট পে করলাম, দুইটা অ্যামাউন্টের ডিফারেন্সটা। 100 টাকা ছিল আমার প্রিন্সিপাল, আর 120 টাকা হচ্ছে আমার ফিউচার অ্যামাউন্ট বা ডিউ অ্যামাউন্ট, যেটা আমি পে করব। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্সটাই তো হচ্ছে গিয়ে আপনার কম্পাউন্ড ইন্টারেস্ট হওয়ার কথা। তো ঠিক একই ভাবে আমরা যখন ম্যাথস গুলো করছি, দেখেন এখানে আমরা ফর্মুলা যেটা লিখছিলাম যে a ইজ ইকুয়াল টু, এখানে যেমন আমি আমার ফার্স্ট ফর্মুলাটা ইউজ করব, p ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n, বিকজ এখানে হচ্ছে আমি যেটা দেখছিলাম যে আমার আপনার যে ইনফরমেশন গুলো দেওয়া আছে তাতে আমার ফার্স্ট ফর্মুলাটাই চলে যেতে পারি, কাজ আমি সেকেন্ড ফর্মুলাতে যাবো না, কাজ এখানে দে ডোন্ট মেনশন দ্য নাম্বার অফ ইনস্টলমেন্ট অর আমি কত কত অ্যামাউন্ট ধরে পে করব, এরকম কিছু বলে না। মানে কতগুলো ইনস্টলমেন্ট দিতে হবে পার ইয়ারে, এটা আমরা নেক্সট ম্যাথেই দেখবো, তখন বুঝে যাবেন। সো যেহেতু বলে নাই, আমরা নেক্সট ফর্মুলাটাতে যাব না। কিন্তু একটা জিনিস একটু একটু বুঝে নেন, সেটা হচ্ছে হেয়ার এ ইজ নট দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, দিস ইজ দ্য ডিউ অ্যামাউন্ট। মানে আমি ধরেন 36,000 টাকার যে এই যে আমি একটু
লিখেছি তো 47,000 লিখে গেছে, 42,000 হবে। 42,000 যে 900 টাকা পে করছিলাম, এটা হচ্ছে গিয়ে আমার ডিউ ছিল। তো এই ডিউটাই হচ্ছে এখানে এ। তো আমি যখন কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করব, আমি যদি 42,000 থেকে 36,000 টাকা মাইনাস করি, তাহলে তুমি আসলে বুঝতে পারছি যে আমি অলমোস্ট 7,000 টাকার মতো হচ্ছে গিয়ে আপনার ইন্টারেস্ট পে করছে, কম্পাউন্ড ইন্টারেস্ট পে করছে। সো দিস ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট। আমরা যখনই কম্পাউন্ড ইন্টারেস্ট বের করব, তখন আমরা দেখবো যে ডিউটা বের করে নেব, এবং এই যে ডিউ বের করার ফর্মুলা আমরা জানি, এবং ডিউটা থেকে আমরা প্রিন্সিপাল অ্যামাউন্টটা মাইনাস করে হচ্ছে গিয়ে আমরা ডিউটা বের করে নেব। সরি, প্রিন্সিপাল অ্যামাউন্টটা মাইনাস করে হচ্ছে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বের করে নেব। So now let's go to the formula. So আমরা জানি হচ্ছে কি a is equal to p into 1 plus r to the power n. This is the formula. এখানে n টা কিন্তু টু দি পাওয়ার বুঝিয়েছি, 1 প্লাস r পুরোটার উপরে পাওয়ার। কম্পিউটারে যখন আমরা টাইপ করি, এই যে টু দি পাওয়ারটাকে আমরা এইরকম একটা সাইন দিয়ে দেখাই, সো আমি ওভাবে লিখলাম। So you know the value of a, which is 42,971. Then you know the value of p, that is 36,000. Then ম্যাম অ্যামাউন্টটা কি 900.71? হ্যাঁ 0.71, আমি মনে হয় 71 বলে ফেলেছি, এটা একটু ভুল ইয়েস ম্যাম। বলেছিলাম। 0.71 হবে, ঠিক আছে, মানে এখানে ডেসিমাল ছিল। আচ্ছা, দেন আর এর ভ্যালুটা আমরা জানি যে 0.1175, ঠিক আছে, দেন ব্র্যাকেটটা ক্লোজ। দেন টু দি পাওয়ার, আমি এন এর ভ্যালুটা কিন্তু স্টিল নাও জানি না, তো আমি জানি না, তো জানি আমি ওইভাবে এটাকে রেখে দিব। আচ্ছা, এরপরে যেটা হবে যে এই ম্যাথসটা, আমি একটু স্পটলাইটটা অন করি। সো এই ম্যাথসটা যেটা হবে যে আমরা এটাকে অনেক সময় যেটা হয় যে, আচ্ছা পরের স্টেপটা তো যাই, এটাকে আর একটু শর্ট করে আমরা এটা হয়তো লিখতে পারি। 42,900.71 is equal to 36,001.1175 to the power n ভাবে রাখা, ঠিক আছে। সো এখানে যেটা হচ্ছে যে এটুকুর পরে আমরা, অনেকে আছেন যে এখানে যেটা অ্যাপ্লাই করতে যাবেন সেটা হচ্ছে গিয়ে যে আপনার ডিরেক্টলি আমরা যে ইন্ডিসিস, অবভিয়াসলি ইন্ডিসিসের যে ম্যাথস ফর্মুলা গুলো জানি, বেসিক ম্যাথস আমরা করে আসি, সেটা ধরে হচ্ছে গিয়ে আমরা এখানে ডিরেক্টলি ভ্যালু গুলো বসিয়ে দিয়ে কাজ করতে চাই। বাট দ্য প্রবলেম ইজ দ্যাট এই যে টু দি পাওয়ার এন যেটা আমি দেখতে পাচ্ছি, এটা কিন্তু এই ভ্যালুটার উপরে, দ্যাট মিনস এই যে 1.11 এটার উপরে হচ্ছে কি পাওয়ার হিসেবে আছে, সে কিন্তু 36,000 এর উপরে পাওয়ার হিসেবে নাই। সো এখানে আমরা কিন্তু এমন কোনো ওয়ে জানি না যে এই পাওয়ারটাকে কনভার্ট করব, মানে পাওয়ারটাকে সাইড চেঞ্জ করব। সো আমরা একটা ডিফিকাল্টিস ফেস করব, এবং এই কারণে দেখা যাবে কি যে আমি বলছি ইন্ডিসিস মানে ডিরেক্টলি আমি এখানে ম্যাথসটা করতে পারবো, ভ্যালুও বের করতে পারবো, শুনে নেন আগে তারপরে কথা বলবেন। তো আমি এটাও বলছি যে আমি ডিরেক্টলি ম্যাথস করতে পারবো, এখানে ইন্ডিসিসে যে রুলসটা জানি যে সাইড চেঞ্জ করতে হবে, ভাগ করতে হবে, সেভাবে আমি আসলে করতে পারবো। কিন্তু প্রবলেমটা যেটা হবে, একটা সার্টেন অ্যামাউন্ট আমার এখানে মিসিং হয়ে যাবে। কিভাবে? দশমিকের পরে ধরেন দুটো ঘর মিসিং হয়ে যাবে, অ্যাকুরেট ভ্যালুটা আসবে না। সো যখন আমি আসলে অ্যাজ এ ব্যাংকার কাজ করব, ব্যাংকিং সেক্টরে কাজ করব, সেখানে আমার আসলে এক্সাক্ট ভ্যালুটা লাগে, বিকজ এখানে আমরা হাজার হাজার কোটি টাকার আমি হচ্ছে কাজ করবো। এখানে 36,000 টাকা যদি আপনার 2 টাকা লস হয়ে যায়, আপনার হয়তো কিছু মনে হবে না, কিন্তু এই 36,000 টাকাটা যদি 36 কোটি টাকা হয়, তখন কিন্তু 2 টাকার অ্যামাউন্টটা বেড়ে আপনার প্রায় 20,000 টাকা হয়ে যাবে। তখন কিন্তু আপনার কাছে ওটা ভালো লাগবে যে আপনার 20,000 টাকা মিসিং হয়ে গেছে জাস্ট ক্যালকুলেশন মিস্টেকের কারণে, এই দশমিকের পরে 0.02 ধরেন আপনি বাদ পড়ে গেছে এই কারণে। এই কারণে আমাদের এই আমরা আজকে যেমন আমি যখন বলছিলাম যে লগারিদমের ম্যাথস করবো, একজন প্রশ্ন লগারিদম কিভাবে করবো, ওটাই বলতে চাচ্ছেন যে উই নিড দ্য এক্সাক্ট ভ্যালু, আমরা একদম অ্যাকুরেট ভ্যালু বের করবো। এটা বের করার জন্য আমরা যেই ম্যাথমেটিক্সে যে টার্মটা ইউজ করবো, দ্যাট ইজ লগারিদম। সো লগারিদম ইউজ করে হচ্ছে আমরা এখানে ম্যাথস করব। এই কারণে হচ্ছে আমরা যেটা হবে যে মানে আমাদের যেটা হবে যে আমরা এখানে ইন্ডিসিসের ফর্মুলা অ্যাপ্লাই করব না, আমরা যখনই আমাদের দেখবো যে আমরা ম্যাথসটা একটা ক্রিটিক্যাল পজিশনে চলে যাচ্ছে, তখন কিন্তু আমরা এখানে লগারিদমে চলে যাবো, এটাই বলতে চাচ্ছিলাম।
সো দেন আমরা যেটাতে ছিলাম সেটা করি। এরপর আমরা যেটা দেখতে পেলাম যে তাহলে এর পরের লাইনটাতে আমরা কি দিলাম, জাস্ট একটা সাইড চেঞ্জ করলাম, করে এরকম লিখতে পারি যে 1.1175 to the power n is equal to 42,900.71 divided by 36,000। আমি এতটুকু পর্যন্ত আসলাম, ঠিক আছে। সো এটার ভ্যালুটা কি, এটা কি আমাকে কেউ বলবেন? অবশ্যই ম্যাম 1.19। আচ্ছা 1.19 সেটা ভ্যালু আসলে হচ্ছে 1.19 এরকম। এরপরে আপনারা অনেকে বলবেন যে এখানে ইন্ডিসিস এর আমরা একটা রুলস জানি, হ্যাঁ ওই রুলস অ্যাপ্লাই করে, মানে একটু ডিফিকাল্ট বাট ওই রুলস অ্যাপ্লাই করে আমরা এই ম্যাথসটা করতে পারি। আমরা এখানে আর ওই রুলসে যাব না, আমরা এখানে কি যাব, লগারিদমে যাব। সো এই স্টেপের পরে লেখেন হচ্ছে অ্যাপ্লাইং লগারিদম অন বোথ সাইড। So এই স্টেপের পরে লেখেন হচ্ছে অ্যাপ্লাইং লগারিদম অন বোথ সাইড। Applying logarithm on both side. Applying logarithm on both side এটুকু লেখার পরে আমরা যেটা হচ্ছে both সাইডে আমরা লগ অ্যাপ্লাই করছি, ওই যে আমরা বেসিক লগ যেটা শিখেছেন সেই জিনিসটা অ্যাপ্লাই করছি। তো লগ শেখার আগে যেহেতু সবারই আইডিয়া আছে আই নো, তারপরে জাস্ট আমি হিন্টস দিচ্ছি। আর তাদেরকে এরকম মনে আছে, তো সমস্যা, আমি তো ড্র করতে পারবো না, ড্র করলে আবার এত ঝামেলা হবে। আচ্ছা আপনাদের কি মনে আছে যে ধরেন যদি আমি এরকম লিখতাম, আমি জাস্ট একটু বোঝার জন্য একটা বিষয় লিখছি। তো ধরেন আমি লিখলাম যে এ বি এর উপরে একটা পাওয়ার আছে দ্যাট ইজ এন, এটা কিন্তু এর উপরে পাওয়ার নেই। এর উপরে যদি লগ অ্যাপ্লাই করতাম তাহলে কি হতো, আমরা জানি যে লগারিদম অ্যাপ্লাই করলে যদি ওই ভেরিয়েবল গুলোর মধ্যে রিলেশনশিপ কি মাল্টিপ্লিকেশন থাকে, তাহলে মাল্টিপ্লিকেশনটা কি হয়ে যায়, অ্যাডিশন হয়ে যায় না, মানে যোগ সাইন হয়ে যায় না। তাহলে আমি তখন এটাকে কি লিখতাম, আমি এরকম লগ এ, এখানে যেহেতু অ্যাডিশনাল মানে মাল্টিপ্লিকেশন রিলেশনশিপ ছিল অরিজিনালি, তারপর আমি লিখতাম হচ্ছে লগ বি। বা সমস্যা হলো যে বি এর উপরে যেহেতু পাওয়ার আছে এন, আমরা কি জানি যে যদি লগারিদমে পাওয়ার থাকে তাহলে পাওয়ারটা সামনে চলে আসে, পাওয়ার কামস ফার্স্ট। তো আমি কি লিখবো, এন লগ বি। আচ্ছা আবার যারা বুঝতে পারেনি তাদের আমি জাস্ট লগারিদম একটা সিম্পল ফর্মুলা বলছিলাম, যে ধরেন যদি আমি এইভাবে লিখি বি টু দি পাওয়ার এন, মানে বি এনটা শুধুমাত্র বির উপর পাওয়ার হিসাবে আছে, এবং এটার উপর যদি লগ অ্যাপ্লাই করি, আমরা জানি যে if the relationship between the variable is multiplication, then in logarithm it will convert additional sign। করবো যে যেহেতু এর মধ্যে মাল্টিপ্লিকেশন রিলেশনশিপ আছে, এটাকে আমরা লাইনে কনভার্ট করে দিলাম, দেন লগ অ্যাপ্লাই করেছি জন্য লিখলাম লগ এ, দেন গুণ সম্পর্ক ছিল এই জন্য অ্যাডিশনাল সাইনে আনলাম, তারপরে লিখলাম হচ্ছে, আমার লেখা উচিত ছিল লগ বি, বাট আই ডিডন্ট রাইট লগ বি বিকজ অ্যাজ উই নো যে কোনো কিছুর উপরে যদি পাওয়ার থাকে and if we apply log there then the power comes first, so that's why the power which is n it comes first, then we wrote that is n log b। it's a basic একটা বিষয় ছিল আমাদের লগারিদমে যেটা আমরা শিখেছি। সো ওইটা হচ্ছে আমি এখানে অ্যাপ্লাই করলাম, করার পর সেম জিনিসটা আসলে আমি এটা কেন বুঝালাম, কারণ সেম জিনিসটা আমার এখন ম্যাথসে হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে হবে না, মানে কিন্তু এই জিনিসটা আমাদের মানে পরবর্তী যে ম্যাথসটা দেখতাম সেখানে আমাদের এরকম দেখতে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট টার্মটা হচ্ছে 1.1175 to the power n, and I log there, obviously the power come first, that means the n come first, then we wrote log 1.1175 is equal to log 1.19।
Am I clear to you? Then আমি কি করব, খুব সোজা, এখন আমার জন্য ম্যাথসটা সোজা হয়ে গেল। So n is equal to log 1.19 divided by log 1.1175. সো এইভাবে আপনাদের যাদের ক্যালকুলেটর আছে, অবভিয়াসলি ক্যালকুলেটর আছে, সো দুটো প্রেস করেন, প্রেস করলে দেখবেন যে log 1.19 এর একটা ভ্যালু আসবে, log 1.75 এর একটা ভ্যালু আসবে। দুটো ভ্যালু হচ্ছে গিয়ে বসাবেন, বসানোর পর ডিভাইডেড করলে এখানে একটা এক্সাক্ট একটা নিউমেরিক্যাল নাম্বার পাবেন। সো আমাকে একটু ম্যাম বলেন 1.57। এত কম তো আসার কথা না, আর একটু দেখেন তো। ম্যাম বেশ মানে কয়েকবার করেছি, কারণ লগ এর প্রথমটাও হচ্ছে 1 এর, দ্বিতীয়টাতেও 1 এর, দ্যাটস ওয়াই এত কাছাকাছি এসেছে। আচ্ছা ঠিক আছে, 1.57 ইয়ার্স। 1.57 ইয়ার্স। আচ্ছা বাকিদেরও কি এরকম এসেছে? আমি এটা ম্যাম ক্যালকুলেশন 57। 57 আমি ক্যালকুলেশনটা করিনি, এই জন্য বাকিদের জিজ্ঞাসা করছি। পৃথা, আপনার রেজাল্ট কি আসছে? 1.57 ইঞ্চ। আচ্ছা 1. মানে 1 বছর সামথিং, 1 বছর 5 মাস সামথিং সময় লাগবে যে 36,000 টাকার আপনার যদি আমি 11.75 রেট অফ ইন্টারেস্ট দিই কম্পাউন্ড ইন্টারেস্ট হিসাবে। সো দ্যাটস ইট, দিস ইজ আ ভেরি ইজি ম্যাথ। ঠিক আছে, মানে এমন কোনো ডিফিকাল্ট কিছুই ছিল না, জাস্ট একটা জিনিস আমরা নতুন করে অ্যাপ্লাই করলাম, দ্যাট ইজ উই আর অ্যাপ্লাই লগারিদম হিয়ার। ঠিক আছে, সো ঠিক একইভাবে আপনারা বইয়ের এক্সাম্পল 2টা করবেন। দিস ইজ নট দ্য এক্সাম্পল 2 ফ্রম ইউর বুক, আমি বইয়েরটাতে কিছুটা মডিফিকেশন করে দিয়েছি। সেম ওয়েতে আমরা বইয়ের এক্সাম্পল 2টা করতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা চলে যাব এক্সাম্পল 4 এ। বইয়ের এক্সাম্পল 4 আমি এটাও হচ্ছে কি যে বললাম যে আমি একটু হলেও চেঞ্জ করে দিই। আমি বলছি যেভাবে সেভাবে লেখেন, কিন্তু একই ভাবে আমরা চাইলে বইয়ের এক্সাম্পল 4টা সলভ করতে পারবো। এক্সাম্পল 4 and 5 বোথ সলভ করতে পারবো। সো আমি আসলে এক্সাম্পল 4টা করে দিব, বা আমি আমার মতো করে একটা ম্যাথস বানিয়ে দিচ্ছি, যেটা করলে আসলে 4 5 কথা এটা। তো টাকা 12 লাখ, টাকা ম্যাম 12 এটা লাখ, কি 4 নাম্বারটা? না না এটা 5 নাম্বার, মানে আমি দুটোকে মিক্স আপ করে আসলে এটা ও ম্যাথস আচ্ছা দিচ্ছি, আচ্ছা, ওকে মেইন ম্যাম। কথা এটা। কিন্তু দুটো মানে এটা যে সলভ করলে আপনি দুটো ম্যাথসই এক্সাম্পল 4 5 দুটোই সলভ করতে পারবেন, এটাই বলতে চাচ্ছিলাম। সো লেখেন টাকা 12 লাখ, 12 লাখ টাকা। ঠিক আছে, টাকা 12 লাখ ওয়্যার ইনভেস্টেড, টাকা 12 লাখ ওয়্যার ইনভেস্টেড ফর 8 years 3 months. টাকা 12 lakh were invested for 8 years 3 months. টাকা 12 lakh were invested for 8 years 3 months at the rate of interest 8 years 3 months at the rate of interest. টাকা 12 lakh has invested for 8 years 3 months at the rate of interest 8.75% 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 compounded 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 quarterly QUARTERLY compounded quarterly calculate the total compound interest full stop. Calculate the total compound interest full stop. আচ্ছা, আবারও বলছি, টাকা 12 লাখ were invested
for 8 years 3 months at the rate of interest 8.75% compounded quarterly. Full stop. Then I'm বলেছি calculate the total compound interest. Full stop. Calculate the total compound interest. আচ্ছা, কোশ্চেন একজন বুঝেনি, আমাকে কোশ্চেন করতে চাইছেন, কোথায় বুঝেনি বলেন স্যার, আমি আবার বলছি। মিস সরি ফর দ্য ইন্টারাপশন, মিস আমার নেট চলে ছিল, তো আমাকে কি কাইন্ডলি বলতে পারবেন যে নাম্বার মানে আমি ম্যাথস এখনো এটা কোনো ম্যাথস না আমি কোনো ম্যাথসে যাচ্ছি না, মানে আমি বলেছিলাম যে এটা হচ্ছে এক্সাম্পল 4-5টা বইয়ের, আমি ম্যাথসটা সলভ করে দেওয়ার পরে এক্সাম্পল 4-5টা আপনি এটা ধরে ইজিলি সলভ করতে পারবেন, এটাই বলছেন, একই ধরনের ম্যাথস। সরি মিস, আমি কোয়েশ্চেনটা মানে তুলতে পারিনি, একদম মাঝখান থেকে ছিলাম, সমস্যা নেই, আমি আচ্ছা কারো আচ্ছা, একজনের আমি আবার বলছি একটু তুলে নেন, আমি আবার সময় দিচ্ছি। আবার বলছি টাকা 12 লাখ were invested for 8 years 3 months. টাকা 12 lakh were invested for 8 years 3 months at the rate of interest 8.75% compounded quarterly. মানে কি, যে 12 লাখ টাকা আমি ইনভেস্ট করেছি ফর 8 বছর 3 মাসের জন্য। হ্যাঁ, আমরা ইনভেস্টমেন্ট করি না যে এফডিআর করি, সেরকম ইনভেস্টেড ফর 8 years 3 months, এবং ইন্টারেস্ট রেটটা আমাকে বলে দিয়েছে, বলেছে দ্য ইন্টারেস্ট রেট ইজ 8.75% and which will be compounded, মানে অ্যাডজাস্ট হবে আমার সাথে, যেটা এখানে ইনভেস্টমেন্ট আমার, সো ইট উইল বি অ্যাডজাস্টেড কোয়ার্টারলি, 3 মাস পর পর অ্যাডজাস্টমেন্ট আসবে। সো আমাকে বলেছে তাহলে এইভাবে যদি আমি ইনভেস্টমেন্টে যাই, দেন ক্যালকুলেট দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, আমার কম্পাউন্ড ইন্টারেস্টটা কি হবে সেটা ক্যালকুলেশন করতে বলেছে। So আমি যাই, আমার হচ্ছে কি প্রিন্সিপাল অ্যামাউন্ট, which means the initial amount here was 12 লাখ টাকা obviously. Then আমার আর কি দেওয়া আছে, আমার টাইম দেওয়া আছে, এবং আবারও কথা, টাইমটা এখানে আমরা কি দিয়ে নোট করব, obviously n দিয়ে। তো আমার টাইমটা দেওয়া ছিল হচ্ছে এটাই মজা, 8 years 3 months. As we know that আমাদের টাইমটাকে সবসময় ইয়ারে কনভার্ট করে নিতে হয়, যদি এটা মান্থে দেওয়া থাকে মান্থের পরে আমরা সেটাকে ইয়ারে নিয়ে যাই, ইয়ারে কনভার্ট করে নিয়ে যাই, তাহলে আমার কি হবে 8 প্লাস, আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি, আমি দেখিয়েছিলাম যে কিভাবে আমরা আসলে এটা পাই। সো 3 মান্থটাকে আমি যখন ইয়ারে কনভার্ট করে নিচ্ছি, এটা এরকম হলো 3 divided by 12, সো এখানেও আসলে অ্যান্সারটা এরকম আসবে যে 8.25 যখন আপনি পুরো ক্যালকুলেশনটা করবেন। আচ্ছা, দেন টাইমটা পেলাম, দেন আমার রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে which is 8.75%, এটাকে আপনারা ডেসিমেলে কনভার্ট করে নেন সবাই, কি হয় সেটা বের করেন। দেন হচ্ছে কি আমাকে বলেছে হোয়াট ইজ দা, আচ্ছা আমি কিন্তু আমার ডিউটা জানি না, দেখেন আমার 8 বছর পরে যে ইয়াটা হবে এখানে কিন্তু ডিউটা বলা নেই, ডিউ জানি না, এবং আমাকে আসলে মেইনলি ক্যালকুলেশন করতে বলেছে যেটা হোয়াট ইজ দ্য টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট, আমি কিন্তু আমার টোটাল কম্পাউন্ড ইন্টারেস্টই জানি না, ওটাই বের করতে হবে, আমি ওটা এখানে আসে বের করবো এই বিষয়টা। সো দ্যাটস ইট, আমার যা যা দেওয়া ছিল। ও আচ্ছা সরি, একটা বিষয় আমি মিসিং করে গিয়েছি, সো সেটা আমি দিচ্ছি। আমার এখানে টি এর ভ্যালু দেওয়া আছে, টি হচ্ছে দা পেয়েবল পিরিয়ড, আচ্ছা পিটা জাস্ট লিখি, টি হচ্ছে আমার পেয়েবল পিরিয়ড, মানে দা ইনস্টলমেন্ট আই হ্যাভ টু পে পার ইয়ার। সো হিয়ার আমাকে আপনি বললেন যে ম্যাডাম পেয়েবল পিরিয়ডের কথা তো একবারও বলে নাই, কিন্তু আমি বলবো বলেছে কোথায়, দেখেন যখন আমি বললাম at the rate of interest 8.75% compounded quarterly, which means quarter, মানে after a quarter আমি এটাকে অ্যাডজাস্ট করবো, আমি এটাই বলছিলাম বাংলায় যখন বলছিলাম। সো which means quarter মানে হচ্ছে 3 মান্থ, একটা বছরের কোয়ার্টার বলে আমরা 3 মান্থ বুঝি, তাহলে যদি আমি 3 মান্থ পর পর ইনস্টলমেন্ট অ্যাডজাস্টমেন্ট হয় বা 3 মান্থ পর পর আমার ইন্টারেস্ট রেট অ্যাডজাস্টমেন্ট হয়, আমার বছরে কয়বার অ্যাডজাস্টমেন্ট হবে, আচ্ছা আমি যাকে প্রশ্ন করব সে বলবে। আবারও বলছি,
পেয়েবল পিরিয়ড এখানে আমাকে ডিরেক্টলি বলা থাকবে না, এরকম ভাবে বলবে যে অ্যাডজাস্টমেন্টটা কতদিন পরে হবে। সো এখানে আমাকে বলছিল এট দ্য রেট অফ 8.75% কম্পাউন্ডেড কোয়ার্টারলি। তো যখনই কম্পাউন্ডেড কোয়ার্টারলি বললো, তার মানে বুঝছেন যে আফটার এ কোয়ার্টার এটার অ্যাডজাস্টমেন্ট হবে। তো আমি যাকে আস্ক করবো সে বলবেন রাসেল আলী, মোহাম্মদ রাসেল আলী, লাস্ট আইডি 13। আপনি বলেন স্যার, যদি 3 মাস পর পর আমি একটা ইনভেস্টমেন্ট করি, সেটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, তাহলে আমি বছরে কয়টা এরকম কয়টা ইনস্টলমেন্ট আমাকে আসলে আমি পাবো? চারটা না, 4টা ইনস্টলমেন্ট পাবো। সো আমি এখানে লিখবো হচ্ছে 4 টাইমস। কিভাবে হিসাব করবো? সিম্পল, আমি যদি 3 মাস পর পর আমি একটা করে ইনস্টলমেন্ট, আমি ইন্টারেস্ট পাচ্ছি, মেইন কথা এটা। তাহলে 6 মাস পর একটা পাবো, 9 মাস পর একটা পাবো, 12 মান্থ একটা, তাহলে বছর কাটা 4টা। বা ওইভাবে যদি না বলছেন 12 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 4, এভাবে পেলাম। তো তাহলে চলে যাই, এখন আমরা তাহলে ম্যাথসটা কি করব? এখন দেখেন, আমরা এখন ম্যাডাম কোন ফর্মুলা ফলো করব? আমরা দুইটা ফর্মুলা জানি। কম্পাউন্ড ইন্টারেস্টে ডিউ বের করা, যেহেতু আমার ডিউ নেই, আগে আমি ডিউটা বের করব। সো দ্যাট যখন আমি ডিউটা বের করে ফেলবো, মানে 12 লাখ টাকা 8 বছর 3 মাস পরে কত টাকা আসলে কনভার্ট হবে সেটা বের করে ফেলবো। দেন ওই ডিউটা থেকে যদি আমি আমার প্রিন্সিপাল অ্যামাউন্টটা মাইনাস করি, যেটা আমি বলছিলাম, তাহলে কিন্তু আমি আসলে আমার কম্পাউন্ড ইন্টারেস্টটা পাওয়ার কথা। সরি 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 সো আমার কম্পাউন্ড ইন্টারেস্টটা পাওয়ার কথা, তো আমি ওইভাবে বের করব। তা আমরা দুটো ফর্মুলা জানি, বাট দ্য সেকেন্ড ফর্মুলা ওয়াজ অ্যাবাউট দ্য পেয়েবল পিরিয়ড এন্ড টোটাল টাইম। সো আমি আসলে ওই ফর্মুলাটা ইউজ করতে যাব। সো আমার ফর্মুলাটা ছিল কি এরকম, যে p ইজ ইকুয়াল টু 1 প্লাস, আচ্ছা শাফিন আমাকে ফর্মুলাটা বলেন, ফর্মুলাটা কি ছিল? 1 প্লাস 1 plus I, 1 plus R by N. r ডিভাইড n, আর জি ম্যাম। n না t? এই সমান সমান হ্যাঁ N N 1 প্লাস r ডিভাইডেড বাই t না, টু দি পাওয়ার nt, এরকম ছিল না ফর্মুলাটা? Yes, ma'am. আমি মনে হয় বলেছি, আপনি একটু দেখেন, একটু মনে হয় ভুল লিখেছেন। আচ্ছা, এই সো n ফর্মুলাটা সমান হবে সমান। এরকম। আচ্ছা ও আচ্ছা an বলেছেন, হ্যাঁ an ও লেখা যায়, a ও লেখা যায়, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। সো ফর্মুলাটা আমি, হ্যাঁ আপনারা ডিউটাকে শুধু a না লিখে an ও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি ফিউচার অ্যামাউন্ট লিখতে পারেন, যা খুশি তাই লেখেন, একে কোনোভাবে ডিনোট করলেই হলো। সো আমার ফর্মুলাটা এরকম হবে যে p ইজ ইকুয়াল, মানে a ইজ ইকুয়াল টু p ইনটু 1 প্লাস r ডিভাইড t টু দি পাওয়ার nt। তো টু দি পাওয়ার বোঝানোর জন্য আবার ওই যে আমি যে ট্রায়াঙ্গেল যে সাইনটা আছে ওটাকে ইউজ করলাম। সো দেন আমরা যেটা পাচ্ছি যে এর ভ্যালু আমরা এখন জানি না, আসলে এখানে আমরা জানি না যে এ আসলে ভ্যালু কি, এর ভ্যালুটা জানি। তো এখন ভ্যালু গুলো বসিয়ে দেন। এইট 8.75% এটাকে কনভার্ট করলে কত আসে? 0.875. আচ্ছা 0.0 হবে না? ম্যাম 0.0875 হবে। আচ্ছা সো এখানে হচ্ছে এখানে আমি বসালাম 0.0875 ডিভাইডেড বাই টিটা হচ্ছে গিয়ে আমার যেটা পেয়েবল পিরিয়ড ছিল সেটা। সো এটা হচ্ছে আমার 4, এখানে আমি এটা দিইনি, এটা হবে হচ্ছে টি, দেন দ্য ব্র্যাকেট ক্লোজ, দেন টু দি পাওয়ার, আমি টু দি পাওয়ার সাইনটা এখনো রাখছি, টু দি পাওয়ার n এর ভ্যালু হচ্ছে আমার এগেন 8.25 ইন্টু 4। আচ্ছা আমি যেহেতু টাইপ করছি, লেখা দেখতে অবশ্যই অসুবিধা হতে পারে। আমার লাস্ট সেমিস্টার একটা ফিডব্যাক ছিল যে আমি যখন রাইট করি, মানে হোয়াইট বোর্ডে লিখি, লেখার থেকে যদি টাইপ করে লিখি তাহলে তাদের বুঝতে সমস্যা। আমি তো ম্যাথস কোর্স নিয়েছি, বিজনেস ম্যাথের এই ফিডব্যাকটা ছিল। তো এই জন্য আপনাদের হচ্ছে আমি
টাইপ করে লিখছি, তো কোনো কারণে যদি কোনো সিম্বল দেখে না বোঝেন যে এই আমার টাইপ করা আর হাতে লেখার মধ্যে অবভিয়াসলি কিছু ডিফারেন্স আছে, তো কোনো কারণে কোনো সিম্বল দেখে যদি না বুঝছেন যে আমি রিলেশনশিপটা কি বোঝাচ্ছে, আমাকে অবশ্যই প্রশ্ন করুন। যেমন এখানে আমি স্টার ম্যাম এর মতো আপনি একটা যে তো মার্ক দিলাম, এটা মানে কিন্তু মাল্টিপ্লিকেশন। ঠিক আছে? ইয়েস ম্যাম, ম্যাম আপনি টাইপ করার সাথে সাথে বলছেনও, তার জন্য ও আমাদের আচ্ছা ইজি হচ্ছে। আচ্ছা ঠিক আছে। সো তারপরেও যদি অনেকে আছেন বুঝতে না পারেন, প্লিজ কাইন্ডলি বলবেন। যেমন এখানে এই যে ট্রায়াঙ্গেল সাইন, এটা মানে টু দি পাওয়ার, মানে পাওয়ার, উপরে পাওয়ার, এটা কিন্তু একটা সিরিয়ালে না। জাস্ট হচ্ছে আমি এখানে যেহেতু মানে এটা তো আর ওয়ার্ড ফাইল না যে আমি ছোট হাতে বড় হাতে এভাবে টু দি পাওয়ার দেখাতে পারছি, এই কারণে আমাকে এইভাবে টাইপ করতে হচ্ছে। আচ্ছা, তো এখানে হচ্ছে ভ্যালুটা তাহলে বের করেন, আমি একটু ওয়েট করি। ম্যাম এখানে যদি ক্যালকুলেটরের ফুল ভ্যালুটা একসাথে বসানো হয় তখন এক ধরনের অ্যান্সার আসে, আবার যদি ভেঙে ভেঙে করা হয় তখন ম্যাম তাহলে আরেক আরেক ধরনের অ্যান্সার আসে। ধরনের অ্যান্সার আসবে। হ্যাঁ, এই জন্যই তো আমরা লগারিদমে যাব, আমরা মানে ডিরেক্টলি করব না, এবং কোনো জায়গায় আমরা ডিজিট মিসিং করতে পারবো না। আচ্ছা, সো এই ব্র্যাকেটের ভিতরে ভ্যালুটা কত আসছে? ম্যাম ব্র্যাকেটের ভিতরে আসে 1.02। আচ্ছা 1.02 ব্র্যাকেটের ভিতরে এটা আসছে, টু দি পাওয়ার এটা মনে হয় 33 আসে, তাই না? ইয়েস ম্যাম। টু দি পাওয়ার 33। আচ্ছা, সবাই মোটামুটি এইটুকু পর্যন্ত নিশ্চয় আসতে পেরেছে, যে 0.08754 দিয়ে ডিভাইড করেছি, দেন এটার সাথে 1 প্লাস করেছি, দেন টু দি পাওয়ার যেটা ছিল এটাকে মাল্টিপ্লিকেশন করে রেখেছি। এইটুকুর পরে আসলে আমরা আগাবো না, বিকজ ওই যে একই কথা। ইয়েস, আমি আবারও বলছি, আমরা যারা ইন্ডিসিস করে আসছি, মানে সূচকের ম্যাথস করে আসছি, আমরা চাইলেই এখান থেকে ডিরেক্টলি অ্যান্সার বের করতে পারবো। জি স্যার, আমি বলছি পারবেন, কিন্তু সমস্যা হচ্ছে যখন আমি ব্যাংকার হব, ব্যাংকার না, যখন আপনি ফাইন্যান্সিয়াল যে কোনো সেক্টরে কাজ, আপনি কোটি কোটি টাকা নিয়ে কাজ করবেন, সেখানে একটা জিরো মিসিং হলেও আপনার কয়েক হাজার কোটি টাকার যখন হিসাব আসবে, তখন বড় একটা অ্যামাউন্ট মিসিং হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। এর জন্য আবার বলছি, আমাদের এক্সাক্ট ভ্যালুটা দরকার হয়। আপনি লগারিদমের আজকে ইউজেস লিখে সার্চ দিবেন, দেখবেন ওখানে লেখা থাকবে টু ক্যালকুলেট দ্য ইন্টারেস্ট রেট, কম্পাউন্ড ইন্টারেস্ট রেট স্পেশালি উই ইউজ লগারিদম, এই কারণে যে যাতে এক্সাক্ট ভ্যালুটা আসে। সো আফটার দিস লাইন আমরা ওই কথাটা আবার লিখবো যে অ্যাপ্লাইং লগারিদম অন বোথ সাইড ডট ডট ডট, আমি ওটা লিখলাম না, অ্যাপ্লাইং লগারিদম অন বোথ সাইড আমি এটা লিখবো। লেখার পরে হচ্ছে কি আমরা বোথ সাইডে লগারিদম অ্যাপ্লাই করে ফেললাম, তাহলে আমি কি লিখবো, লগ এ, আমার লেফট সাইডে যাচ্ছি, সো আমি লিখবো হচ্ছে লগ এ ইজ ইকুয়াল টু, এবার আসি, আগে যখন আমি আগের ম্যাথসটা করছিলাম তখন আমি মনে একটা সম্পর্ক দেখিয়েছিলাম যে ইফ the relationship between the variable is multiplication, so in that cases it will converted as addition. So the relationship between 12 lakh and 1.02 is multiplication. So what happened here, when I'm applying log, it will converted as additional sign. সো আমি এখানে কিন্তু এখন আর মাল্টিপ্লিকেশন দেব না, আমি লগারিদম অ্যাপ্লাই করার কারণে প্লাস সাইন নিয়ে আসলাম। দেন সেম থিং, here is a variable but it has a power, so when you are going to apply logarithm on a variable and it has some sort of power, the power কি হয়, পাওয়ারটা সামনে চলে আসে যেটা হয়। সো আমি এখানে 33 দিলাম, দেন log দেন 1.02 লিখে রাখলাম। আচ্ছা, দেন আমাদের আসলে যেটা হবে, দেন আমরা অ্যাজ ইউজুয়াল যেটা করেছি যে ভ্যালু গুলো বসাতে থাকবো। তো লগ এর তো আসলে কোনো ভ্যালু হবে না, ইটস ট্রু, বাকিগুলোর ভ্যালু আসবে। সো লগ 12 ব্ল্যাক এর একটা ভ্যালু আসবে, এন্ড লগ 33 লগ 1.02 এটার একটা ভ্যালু আসবে। আচ্ছা, ভ্যালুটা কিভাবে ক্যালকুলেশন করব, যাদের ক্যালকুলেটর আছেন, যারা ল্যাপটপ আছেন, ল্যাপটপে থাকলে তো আরো ইজি, ল্যাপটপে যে ক্যালকুলেটরটা ওপেন করেন এবং হচ্ছে গিয়ে সায়েন্টিফিক মোডে নিয়েছেন, মোড মানে মোড বলে একটা অপশন থাকে, হ্যাঁ, সেখানে সায়েন্টিফিক মোডে যাবেন, যে হচ্ছে লগ লিখে 12 লাখ লিখলে আপনি অ্যান্সার পাবেন, ওটা পাবেন ডিরেক্টলি। আর পরের অংশটার জন্য আগে প্রথমে 33 লিখবেন, দেন লগ টাইপ করবেন, মানে লগ বাটনটা প্রেস করবেন, দেন 1.02 লিখবেন, তাহলে হচ্ছে গিয়ে ভ্যালুটা আসবে। সো আমি আমাকে কে বলবেন, আশিমা আপনি একটু বলেন ম্যাডাম, লগ 12 লাখের ভ্যালু কত, আপনার ক্যালকুলেটর কত বলছে? বা যারা মোবাইলে আছেন সেম ওয়েতে মোবাইল থেকে ভ্যালুটা বের করতে পারবেন।
আমি নর্মালি যাকে জিজ্ঞাসা করি তাকে অ্যান্সার করতে হয়, এটাই হচ্ছে আমার ক্লাসের সিস্টেম। আমি এরকম জিজ্ঞাসা করি। আশিমা, আপনি কি শুনতে পাচ্ছেন? জি মিস। হ্যাঁ, লগ 12 লাখের ভ্যালু বলেন। 6.079 6.07 79 79 079. Is it okay? Okay. Yes, ma'am. Then ফারিয়া আক্তার, ফারিয়া, আপনি আমাকে বলেন যে 33 log 1.02 এটার ভ্যালু কি? ম্যাম বলছি। মানে সেকেন্ড পার্ট যেটা 33 log 1.02, এটা ক্যালকুলেটর প্রেস করলে ভ্যালু কত আসছে? লগ 1.02 ম্যাম 0.283 0.283. ওকে, ঠিক আছে। দেন সফল বলেন দুটোকে অ্যাডজাস্ট করলে কত আসে? দুটোকে অ্যাডজাস্টমেন্ট করলাম, কত আসছে? দুটোকে যোগ করলাম। সফল আমাকে এটা বলেন, আর রাইট সাইডে দুজনকে যোগ করলে অ্যান্সার কত আসে? 6 পয়েন্ট কত? সফল কি আছেন না ঘুমায় গেছেন ক্লাসে জয়েন করে? হ্যাঁ ম্যাম বলবো। আচ্ছা ঠিক আছে, পৃথা বলেন। 6.362 6.369 ম্যাম আমার তো আসে 359। আমার 362 আসে। আচ্ছা আর একবার প্রপারলি একটু যোগ করেন প্লিজ। আমি আরেকবার ওয়েট করি, আমি থার্ড আরেকজন। Miss, 360 এটাই হ্যাঁ ম্যাম 6.362 এটা জি ম্যাম। ঠিক লিখেছি আমি? জি ম্যাম, আচ্ছা, এটা ঠিক আছে। আচ্ছা এরপরে আসি। এরপরে হচ্ছে আমরা তো আসলে ভ্যালু বের করতে চেয়েছি, মানে অ্যামাউন্টটা বের করতে চাই, মানে এর ভ্যালু বের করতে চাই, লগ এর ভ্যালু বের করতে চাইনি। তাহলে আমি এখন এখানে কি করবো? আল্লাহ, এই সাইনটা লিখতে খুব ডিফিকাল্ট হবে। আচ্ছা আমি একটু বলছি। তখন আমি কি করবো, লগটাকে আমি লেফট সাইডে নিয়ে রাইট সাইডে নিয়ে যাব, এবং কি হবে অ্যাজ ইউজুয়াল সাইড চেঞ্জ করলে ভাগ হয়। তো লগ যেহেতু আমি যেটাকে বলছি কোণের অনুপাত, এই ধরনের কোণের অনুপাত হলে এটাকে আমরা ভাগ করতে পারি। যেমন আপনি কখনোই দেখবেন না যে এরকম কোথাও লেখা যে 1 ডিভাইডেড বাই সাইন বা 1 ডিভাইডেড কস। সো একইভাবে লগও একটা কোণের অনুপাত, ত্রিকোণমিতিক কোণের অনুপাত। সো এটাকে আমরা কখনো ডিভাইডেশন ফর্মে লিখতে পারি না। সো দ্যাট এটাকে আমরা যেভাবে লিখবো সেটা হচ্ছে লগ, আমি একটু বলছি, এটা আমার ল্যাপটপের মানে যেহেতু ল্যাপটপের কিবোর্ডে আমার যতটুকু অপশন আছে, এটা হচ্ছে লগ ইনভার্স 1 মাইনাস 1 না, আবারও এই যে আমি মুখে বলছি, লগ উপরে ছোট্ট করে একটা মাইনাস সাইন লিখে লিখতে হবে 1, এটাকে বলে লগ ইনভার্স 1। তো ক্যালকুলেটর পাচ্ছি, আমি এখানে আসলে 1 লিখিনি, আমি এখানে লিখেছি হচ্ছে লগ 1, এই জন্য আমি ফোর্থ দিয়েছি। মাইনাস সাইনটা কিন্তু এটা হয় না, মাইনাস সাইনটা ডিফারেন্ট আমরা দিই। সো এটা হচ্ছে লগ ইনভার্স 1, দেন ম্যাম এটা ব্র্যাকেট পাওয়ার লিখতে 6 পয়েন্ট, ওটা বললেও অনেকে বুঝবে না, এই জন্য ইনভার্সটা দিয়ে লিখছি, কারণ টু দি পাওয়ার দিলে ভাববে যে পাওয়ার দিয়ে রেখেছি। কারণ যখন হচ্ছে কি ক্যারেক্টারের হিসাব তখন ইনভার্স দিয়ে হিসাব করবো, তো এই জন্য টু দি পাওয়ারটা দিলাম না। ওটা ভেবেছিলাম, পরে দেখলাম যে ওইভাবে দিলে একটা অপারেশনে বুঝবে না। আচ্ছা লগ ইনভার্স 1 লিখছি আমি। হ্যাঁ, আমি ক্লাস শেষে একবার একটু রাইট করে দেখাবো যে, আচ্ছা এখনই ড্র করে দেখাই, কিছুটা হলেও তো লেখার সুযোগ আছে। সো মেইনলি এটা হচ্ছে আমি লগ লিখেছি, আমি জাস্ট মাউস দিয়ে লিখছি। সো এরকম একটা বিশ্রী লেখা আসতেছে। সো এখানে লগ ইনভার্স 1 এইভাবে আমি দেখিয়েছি বিষয়টা, ঠিক আছে? সো এখানে এই যে জাস্ট লগ লিখবেন ইনভার্স 1, অর্থাৎ এটা কিন্তু -1 না, এটুকুই। ওকে, সো এইবার আসি যে ক্যালকুলেটরে কিভাবে আমি হচ্ছে কি লগ ইনভার্স 1 বের করব। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, ক্যালকুলেটরটা নেন,
সবাইকে আমি বলেছি যে আমার এই কোর্সের জন্য একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে, এবং ফাইনাল যখন এক্সাম দেবেন অবশ্যই ক্যালকুলেটর নিয়ে এক্সাম হলে আসতে হবে। আই হোপ আপনারা হয়তো ফাইনাল এক্সামটা আমরা ক্লাসরুম ওরিয়েন্টেশনে দিতে পারবো। আচ্ছা, এটার জন্য যেটা করতে হবে, আপনার ক্যালকুলেটরটা নেন। ক্যালকুলেটরটা নেওয়ার পরে দেখেন একদম লেফট সাইডে টপ কর্নারে একটা বাটন আছে শিফট, SHIFT, শিফট লগ, এই বাটনটা প্রেস করেন। শিফট লগ এই বাটনটা প্রেস করলে দেখেন ক্যালকুলেটরের ডিসপ্লেতে স্মল 10টা বড় হাতের হবে না, স্মল 10 এরকম আসবে। স্মল 10 আসার পরে যে ভ্যালুটা দেওয়া ছিল এখানে 6.362, এটা প্রেস করেন, অ্যানসার চলে আসবে। আবার বলছি ক্যালকুলেটরটা নেন, এটার জন্য অবশ্যই আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। ল্যাপটপে থাকলেও সেম মোডে যে আপনি ওখান থেকে পাবেন, যা বলছে এটাই। শিফট লগ এই বাটনটা প্রেস করলে স্মল 10 যেটা আসবে ওটা আসলে লগ ইনভার্স, ক্যালকুলেটরে লগ ইনভার্সটা চলে আসলো। দেন 6.362 এই বাটনটা প্রেস করবে, 6.362 এই বাটনটা প্রেস করবে। ম্যাম তারপর ইকুয়াল টু দিতে হবে। ইকুয়াল টু দিবেন, হ্যাঁ ইকুয়াল টু দিলে একটা অ্যানসার আসবে। বলেন তো ম্যাডাম অ্যানসারটা কত? ম্যাম 2301 যেকোনো একজন 441.817 বলেন, যেকোনো একজন। আচ্ছা মৌমিতা বলেন, ওনারটা শুনি, বলেন। Miss 2301441.817 441.817। আচ্ছা এখানে একটু বলি, এখানে ক্যালকুলেটরের ম্যাম আমার তো ডিফারেন্সের 42 কারণে, আসছে। হ্যাঁ হ্যাঁ আমি এটাই বলতে চাচ্ছিলাম, ক্যালকুলেটরের ডিফারেন্সের কারণে কারোর 41 আসবে, কারোর 42 আসবে, 45 আসতে পারে, কিন্তু 2 লাখ মানে 23 লাখ সামথিং আসবে। মেইন কথা এটা, 23 লাখ সামথিং আসলে আমি অ্যান্সারটা একসেপ্ট করব। ক্যালকুলেটরের ভেরিয়েশনের কারণে কিছু ক্ষেত্রে ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু 23 লাখ সামথিং হলে, কিন্তু আপনার যদি 19 লাখ আসে তাহলে বুঝবো আপনার ম্যাথসে ভুল হয়ে গেছে। 23 লাখ সামথিং অ্যান্সার। এই যে 23 লাখ সামথিং টাকা আমরা যেটা পেলাম, এটা কি আমার কম্পাউন্ড ইন্টারেস্ট? এটা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট। এই 12 লাখ টাকা 8 বছর 3 মাসে যে ডিউ, মানে যে আমি যে ফিউচার অ্যামাউন্ট যেটা সেটা আমি এখানে পেয়েছি। তাহলে আমি এখন আসলে তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করি। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আমি বের করতে চাই তাহলে আমার কি করতে পারি? ম্যাম এই অ্যামাউন্টটা থেকে 12 লাখ টাকা মাইনাস করতে হবে। সিম্পল হিসাব, যে টাকাটা আমি পাচ্ছি 8 বছর 3 মাস পরে সেটা থেকে যদি আমার অরিজিনাল অ্যামাউন্ট দ্যাট ইজ প্রিন্সিপালটা মাইনাস করে আমি দেবো। আমার এখন যে পেলাম মানে ডিউটা থেকে যদি মানে বা ফিউচার অ্যামাউন্ট সেটা থেকে যদি আমি প্রিন্সিপালটা মাইনাস করি তাহলেই আমি আমার কম্পাউন্ড ইন্টারেস্ট পাবো, তাই আমি করব। তো সেটার জন্য আমি হচ্ছে গিয়ে কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করার জন্য আমি 2,23,1441 থেকে হচ্ছে 41.817 থেকে আমি মাইনাস করলাম, এই যে এটা হচ্ছে সরি মাইনাস সাইনটা দিলাম, মাইনাস করলাম হচ্ছে 12 লাখ। সো কত আসলো এখানে? ম্যাম 23 এর জায়গায় শুধু 11 বসবে আর বাকি সব সেম থাকবে। কত বসবে বুঝি নেই। 1101,441 আচ্ছা ঠিক আছে, এবার বুঝে গেছি। 441 বাকিটা সবই সেম আসবে। আচ্ছা সো দিস ইজ দ্য অ্যামাউন্ট। তার মানে দেখেন 12 লাখ টাকা যদি আপনি ইনভেস্ট করেন, যে আমরা দেখি না যে আমরা ফিক্সড ডিপোজিট করি অনেক বড় অ্যামাউন্ট, ফিক্সড ডিপোজিট করলে দেখা যায় যে একটা নির্দিষ্ট বছর পর দেখা যায় ব্যাংকই আপনাকে অফার করে বলে 5 বছর পর ডাবল হয়ে যায়। এখানে কিন্তু দেখেন এই 12 লাখ টাকাটা যদি 8% ইন্টারেস্ট, অলমোস্ট 9% ইন্টারেস্ট ধরে আমি যদি রাখি, তাহলে সে কিন্তু 8.5 বছর 3 মাসে হচ্ছে গিয়ে অলমোস্ট ডাবল হয়ে যাচ্ছে, মানে যা টাকাটা ইনভেস্ট করেছেন সেটা ডাবল হয়ে যাচ্ছে। সো দ্যাটস ইট। এখান থেকে দেখেন আমরা ইজিলি কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে পারছি। এই ম্যাথসটা এটা আমি একটু বানিয়ে দিয়েছিলাম। এই ম্যাথসটা ধরে এখানে একটু কেয়ারফুলি শুনে, এই ম্যাথসটা ধরে এক্সাম্পল 4-5 বইয়ের যে এক্সাম্পল 4 and 5 ফ্রম পেজ 369, পেজ নাম্বারটা খুব সুন্দর, এটা আমরা সলভ করতে পারবো। এবং সেম ম্যাথসটা ধরে আমরা বইয়ের এক্সাম্পল 7 পেজ 370 পেজ ওটাও সলভ করতে পারবো।
জাস্ট ডিফারেন্সটা হচ্ছে এই এক্সাম্পল 4-5 এ আমার কাছে চেয়েছে হচ্ছে কম্পাউন্ড, টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট, আর এক্সাম্পল 7 এ আমার কাছে চেয়েছে হচ্ছে ইন্টারেস্ট রেট। ওখানে আবার ডিউ দিয়ে দিয়েছে, ফিউচার অ্যামাউন্ট বলে দিয়েছে, সব বলে দিয়েছে, কতটুকু কম্পাউন্ড ইন্টারেস্ট রেট পাবে সেটাও বলে দিয়েছে, কিন্তু ওখানে আমার কাছে চেয়েছে হচ্ছে ইন্টারেস্ট রেট। সো বাসায় হচ্ছে এই 3টা ম্যাথস আপনারা করবেন, মানে আমাদের যেটা কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট সেখানে এই 3টা ম্যাথস করবেন। আমি অবশ্যই যদি 7 নাম্বার ম্যাথস স্পেশালি ওটাতে যদি প্রবলেম হয় আমি ওটা সলভ করে দিব। তাহলে আজকের ক্লাসের একটু বিষয় আসে, আজকের ক্লাসে আমাদের অ্যাসাইনমেন্টে কি কি আসবে, আমাদের কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে কি কি আসবে। সো কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে যেটা আসবে, আচ্ছা একটু আমি একটু বলে দিই, শাফরিন আপনার কাছে মেবি বুকটা আছে তাই না? জি ম্যাম। আচ্ছা, আপনি যেটা করবেন স্যার, 3টা পেজের আপনার ছবিটা ভালো এসেছিল কালকে, এই জন্য বললাম 368, 369 আর 370 এই 3টা পেজের স্ন্যাপ নেবেন, ছবি তুলবেন, ঠিক আছে? একটু ক্লিয়ার ইমেজ তুলে আমাদের যে গ্রুপটা আছে না, গ্রুপে শেয়ার করে দিবেন, জি ম্যাম। মেসেঞ্জার গ্রুপে। আচ্ছা, সো আপনারা তাহলে বইয়ের ইমেজও পেয়ে যাবেন, যাদের বই নেই তাদের প্রবলেম সলভ, ওখান থেকে আমরা ইমেজ পেয়ে যাবো। তবে আমি রিকোয়েস্ট করবো ক্লাস শেষে অ্যাসাইনমেন্টটা করে ফেলবেন, কারণ আমরা এখন যেহেতু অফলাইন ক্লাসে আছি, অনলাইন ক্লাসে আছে, আমাদের জন্য এই কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টটা অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে আমি একটা ভালো মার্কস আপনাদের অ্যাডজাস্টমেন্টে নিয়ে আসি, মানে মার্কিংটা আমি করে থাকছি, তো এই জন্য বলছিলাম। আচ্ছা, সো যেটাতে ছিলাম, আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে যে আপনি যেটা করবেন যে আজকের কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে ফার্স্টে কোনো টাইটেল দেওয়া দরকার, যেটা আগের দিন থেকেই আসছে, আগের দিন অলরেডি কম্পাউন্ড ইন্টারেস্টের ব্যাচ আপনি করে ফেলেছেন, আজকে জাস্ট এইটা টাইটেল দিয়ে রাখতে পারেন, ক্যালকুলেশন অফ কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে আপনি বুঝবেন যে আসলে এই ম্যাথস গুলোতে আমরা কি করবো, যে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট আসলে কিভাবে ফাইন্ড আউট করছি। এটা দিয়ে আমি প্রথমে আজকে যে ম্যাথসটা মেক করে দিলাম ওটা করবেন, তারপরে সেখান থেকে বইয়ের এক্সাম্পল 2 এ যাবেন। শাফিন অবশ্যই পেজটা শেয়ার করে দেবে, ওখানে এক্সাম্পল 2 পাবেন পেজ 368 এ। আর যাদের বই আছে তারা চ্যাপ্টারের এক্সাম্পল 2 টা সলভ করবেন। দেন আমি যে ম্যাথসটা করালাম, এই যে এখনো ডিসপ্লেতে দেখা যাচ্ছে, ওই ম্যাথসটা দিবেন, এবং এটা লিখে হচ্ছে কি এক্সাম্পল 4, 5 and 7 বইয়ের এটা সলভ করবেন। এবার আসি, এখানে একটা প্রবলেম হবে, যেটা হবে আমি আগে থেকেই বলে দিচ্ছি, আপনার বইয়ে এক্সাম্পল 4 এবং 5 বোথ ম্যাথস ভুল করা আছে। লেটেস্ট এডিশনটা তো মানে লেটেস্ট এডিশন আসলে ওনারা বেরই করেন নাই, লেটেস্ট এডিশনও এক্সাম্পল 4টা ভুল, এক্সাম্পল 4টা এবং 5 মানে অ্যানসারটা ভুল, ভুল না ম্যাথসটা ভুল না, কিন্তু অ্যানসার ভুল আছে। সো বইয়ের সাথে অ্যানসার মেলাতে যাবেন না, বইয়ের সাথে আপনার অ্যানসার মিলবে না। ঠিক আমরা যেভাবে এখানে স্টেপ বাই স্টেপ এসেছি, লাইক আমরা যে স্পেশালি যে লগারিদম অ্যাপ্লাই করেছি, এইভাবে লগারিদম অ্যাপ্লাই করে এর সাথে ম্যাথস করলে আপনার অ্যানসারটা হয়ে যাবে। এন্ড ওয়ান থিং, হ্যাঁ আপনাদের সবসময় মনে হয় ম্যাডাম শর্টকাটে গেলে হবে না, না, যে আমি লগারিদম অ্যাপ্লাই করলাম না, ডিরেক্টলি ইন্ডিসিসের ম্যাথস ধরে করে দিলাম, এভাবে করলে হবে না, আমি বললাম হবে না। এবং যদি আপনি এভাবে করেন, ধরে নিলাম আপনি এভাবে করেন না, আপনি একদম ডিরেক্ট করে দিয়েছেন, সেক্ষেত্রে আমি আপনাকে কোনো মার্কস দিব না। রুলস ইজ রুলস। আবারও বলছি, আপনাকে আমি মার্কস তখনই দিব যখন হচ্ছে আপনি ফুল এটা ধরে কাজ করবেন। সো দ্যাট আপনাকে যেটা করতে হবে যে লগারিদম ধরে আমরা ম্যাথস গুলো করব। আচ্ছা, এখন প্রশ্ন করতে চাচ্ছিলেন কেউ একজন, হ্যান্ড রেজ করেছেন, সাদিকা হক। ইয়েস ম্যাডাম বলেন। ম্যাম, গত ক্লাসের রেকর্ডিংটা পাইনি ক্লাসরুমে। আমার এখন কি বলা উচিত? আপনি কি আমার গুগল ক্লাসরুমে আছেন ম্যাডাম? জি ম্যাম আছি, কিন্তু ওইটা দেওয়া হয়নি। আপনি একটু চেক করেন তো আমার গুগল ক্লাসরুমটা ম্যাডাম, একটু কাইন্ডলি। ম্যাম এটা এন্ড হচ্ছে গিয়ে, আচ্ছা ঠিক আছে, আমি ধরলাম আমি গুগল ক্লাস দেইনি, আপনি মনে বলে দেন শেষে, একটু কষ্ট করে ওখানে যে গেলেই তো হয়। আমি ওখানে গেলে হয়তো অনেক সময় মেসেঞ্জার গ্রুপ লিংক, আমার মেসেঞ্জার গ্রুপে হয়তো লিংক পেই না, কিন্তু আপনি ওই ইউটিউবের ওখানে গেলেই পেয়ে যাবেন। আচ্ছা ম্যাম, ঠিক আছে, ওকে। সো আপনাদের সাথে বলেন। আজকে যে
কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট দিয়েছেন, ওটা বইয়ের 4, 5 আর 7 নাম্বার অ্যাসাইনমেন্টটা এক্সাম্পলটা না করবো না তাই না তো? দুই এক্সাম্পল 2 2 4 5 7 এক্সাম্পল 2 4 5 ওকে 7 ওকে ম্যাম, 2 4 5 7 ঠিক আছে থ্যাংক ইউ ম্যাম। ওকে ঠিক আছে আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ এন্ড সবাই ভালো থাকবেন ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম